সিলেটি চ্যানেল নিউজের এই মুহূর্তের লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে মৌলভীবাজার সদরের ছাদনিকাট ব্রিজের নিচ থেকে আপনার সাথে যুক্ত হয়েছেন মোজাম্মেল হোসেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মন নদীর বর্তমান অবস্থা। মন নদীর বর্তমান অবস্থা বলা যায় যে ভয়াবহ। যত সময় যাচ্ছে পানি বাড়ছে, খুব একটা ভয়াবহ আকার ধারণ করেছে মন নদী। আশঙ্কা করা যাচ্ছে এভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে প্লাবিত হতে পারে আশপাশের অনেক গ্রাম, বিশেষ করে মন নদীর তীরবর্তী যেই গ্রামগুলো রয়েছে, তীরবর্তী যেই বাড়িগুলো রয়েছে, সেগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা বেশি। যত সময় যাচ্ছে পানি বেড়েই চলছে। এই মুহূর্তে মন নদীর পানি বিপদসীমার প্রায় 127 সেন্টিমিটার ওপর দিয়ে অতিক্রম করছে। প্রায় 127 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মন নদীর পানি, খুব দ্রুত বেগে, স্রোত খুব বেশি। আপনাদেরকে যদি দেখাই যে কি পরিমাণের স্রোত, ইতিমধ্যে অনেক গড়বাড়ি প্লাবিত হয়েছে। আপনারা যদি দেখেন যে আমার ওই পাশে, ঠিক ওই পাশে অনেকগুলো গড় রয়েছে যেগুলো মন নদীর পাশেই, যার কারণে এই গড়গুলো বর্তমানে প্লাবিত হয়েছে। গড়ের ভিতরে অনেক প্রচুর পরিমাণে পানি রয়েছে। প্লাবিত হওয়ার কারণে এই গড়গুলোতে আর এই মুহূর্তে এখান থেকে মানুষগুলো চলে গিয়েছে তাদের গড় বাড়ি ছেড়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে প্রায় 13 তারিখ পর্যন্ত এভাবে বৃষ্টিপাত হতে পারে। এভাবে বৃষ্টিপাত হতে থাকলে দেশের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে চট্টগ্রাম ইতিমধ্যে বন্যা হয়েছে। মৌলভীবাজার জেলা ঝুঁকির মধ্যে রয়েছে। সুনামগঞ্জ কয়েকটি এলাকায় বন্যা হয়েছে। সুনামগঞ্জের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ জেলাসহ মৌলভীবাজারও প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রাত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দলাই নদীর ভাত ভেঙে কয়েকটি গ্রাম অলরেডি প্লাবিত হয়ে গিয়েছে। এখন আশঙ্কা হচ্ছে যে মৌলভীবাজার সদরের বিভিন্ন এলাকা, যেই এলাকাগুলো এই মন নদীর পাশে রয়েছে, তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, ওই এলাকাগুলো খুব দ্রুত প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ খুব দ্রুত বেগে পানি বাড়ছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে কিছুক্ষণ আগেও 127 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল পানি, কিন্তু মুহূর্তের মধ্যেই হু করে পানি বেড়ে যাচ্ছে। 127 সেন্টিমিটার উপর দিয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রায় প্লাবিত হচ্ছে এই মুহূর্তে। ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে, আবারও বৃষ্টি চলে এসেছে। আমরা মৌলভীবাজার সদরের ছাদনিকাট ব্রিজের নিচ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদেরকে মন নদীর বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেও এই খুব একটা পানি 127 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই আবার বেড়ে গিয়েছে পানি। যত সময় যাচ্ছে পানি বাড়ছে। এবার বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার সদর, জুড়ি, বড়লেখা, রাজনগর, কমলগঞ্জ সহ মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায়, বলা যায় যে শ্রীমঙ্গল সহ বিভিন্ন জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে পানি বাড়তে থাকলে। যেহেতু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর 13 তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় দিয়েছে যে বৃষ্টিপাতের, যদি 13 তারিখ পর্যন্ত এভাবে বৃষ্টিপাত হতে থাকে তাহলে আশঙ্কা করা যাচ্ছে যে প্লাবিত হবে অনেক গ্রাম। বন্যার আশঙ্কা নিশ্চয় রয়েছে, বন্যা হতেই পারে, এই আশঙ্কা রয়েছে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে, আমরা সবাই দোয়া করব যে এরকম পরিস্থিতির শিকার যেন আমাদেরকে না করেন, এই বন্যার মুখোমুখি যেন আমাদেরকে না করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে, বন্যা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আমরা এতটুকু আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব। কি পরিমাণ স্রোত, আপনারা যদি সামনে থেকে দেখতেন তাহলে বুঝতে পারতেন। এত পরিমাণ স্রোত, খুব বেশি পরিমাণ স্রোত। বোঝা যাচ্ছে যে এই ব্রিজটাকে ভেঙে দিবে, এমন পরিমাণ স্রোত যাচ্ছে, খুব বেশি পরিমাণে স্রোত।
দেখলে বোঝা যায় যে এই পানি এই ব্রিজটাকেই ভেঙে দিবে, এমন পরিমাণ স্রোত। আর ব্রিজের খুব একটা কাছাকাছি চলে এসেছে এই মন নদীর পানি, মুহূর্তের মধ্যেই বেড়ে যাচ্ছে। বিপদসীমায় প্রায় 127 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনারা যদি দেখেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো, দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন।